সর্ব অবস্থা ফিকুল্লি হাল আমরা প্রশংসা করব কার? জোরে সোরে কোন কার? একমাত্র আল্লাহ। সেই আল্লাহর প্রশংসা করব যে আল্লাহ আমাদেরকে হাজারো কোটি নিয়ামতের ভিতরে ডুবাই রাখছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই নিয়ামত গুণে শেষ করা যাবে না। আমার পূর্বে ভাই বলে গিয়েছেন সাগরের পানি শেষ হবে, গাছের ডালাফালা শেষ হয়ে যাবে, জমিন লিখতে লিখতে শেষ হয়ে যাবে, কিন্তু গুণগান শেষ হবে না। কয়টা নিয়ামতের কথা বল, সে আল্লাহর প্রশংসা করতে আমরা সকলে রাজি আছি। প্রশংসা করি আমি আল্লাহ তাআলার, এই বিশ্বজাহান পয়দা হুকুমে জাহার। প্রশংসা করি আমি আল্লাহ তাআলার, তিক্ত মিষ্ট জাল মশলা দুধ কলা আর চিনি, মাছ গোশত খুরমা পোলাও কতই দিলেন তিনি। উদ্দেশ্য শুধু করব মোরা বন্দিগি মাওলার, প্রশংসা করি আমি আল্লাহ তাআলার। কথা ঠিক কিনা? সাগর পাহাড় কেটে মানুষ, পাহাড় পর্বত কেটে মানুষ চালায় কত গাড়ি, উঁচু নিচু কেটে গেল আকাশ ছোঁয়া বাড়ি। চাঁদের মানুষ চন্দ্রে গেল কুদরতে মাওলার, প্রশংসা করি আমি আল্লাহ তাআলার। এই বিশ্বজাহান পয়দা হুকুমে জাহার, প্রশংসা করি আমি আল্লাহ তাআলার। সাগর পাহাড় ঘুরে মানুষ আনলো কত মনি, গর্ত গুহা চিরে মানুষ বাহির করছে খনি, দূরকে আজি করছে নিকট কুদরতে মাওলার, প্রশংসা করি আমি আল্লাহ তাআলার। তিক্ত মিষ্ট জাল মশলা দুধ কলা আর চিনি, মাছ গোশত খুরমা পোলাও কতই দিলেন তিনি। উদ্দেশ্য শুধু করব মোরা বন্দিগি মাওলার, প্রশংসা করি আমি আল্লাহ তাআলার। পাহাড় পর্বত কেটে মানুষ চালায় কত গাড়ি, গর্ত গুহা ছেড়ে মানুষ গড়ল কত বাড়ি। মাটির মানুষ চন্দ্রে গেল কুদরতে মাওলার, প্রশংসা করি আমি আল্লাহ তাআলার। চিৎকার দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। এ কথা সত্য না মিথ্যা? ঠিক না বেঠি? এই নিয়ামতের ভিতরে আছি না আমরা? যেখানে বসছি, যে একটা নিয়ামত যদি বলি, আল্লাহ যদি অক্সিজেনটা 1 মিনিটের জন্য বন্ধ করে দেয়, সব লাশ, সব লাশ। এটা কি আমার কামাই? কোনো বিজ্ঞানের কামাই? কোনো মানুষের দেওয়া? এই অক্সিজেন কে দিয়েছেন? আমরা যদি হাসপাতালে গিয়ে শুই, 1 ঘন্টার জন্য যদি অক্সিজেনটা নিই, হ্যাঁ, আইসিইউতে যারা থাকে 10-15 দিনে কেমন বিল উঠে? তা আপনি আমার জীবনে 50, 60, 70 বছর হয়ে গেছে, এই যে অক্সিজেন টানতেছি, বিল কত দিছি? এই যে সূর্যের আলো, চন্দ্রের কিরণ, নদীর মাছ, গাছের ডগার মিষ্টি পানি, কাঠফাটায় বাহির করে বড় কাঁঠাল, তার মিষ্টি কুশ, কত আঙ্গুর, বেদানা, নাশপাতি, ফল ফলাদি, মিঠা পানি, লোনা পানি, কত ধরনের নিয়ামত আল্লাহ দুনিয়াতে দিয়েছেন। এইগুলির শুকরিয়া আদায় করে শেষ করা যাবে? কখনোই শেষ করা যাবে না। ভাইয়েরা আমার, রাত্র গভীর হয়েছে, মনোযোগ দিয়ে কয়েক মিনিট আমরা কথাগুলি শোনার চেষ্টা করব। যারা একটু বাহিরে আছে ভিতরে আসার জন্য আমি অনুরোধ করব। আর যারা বসেছি আমলের নিয়তে কথাগুলি আমরা শুনব। শুধু শোনার জন্য শুনব, কানের তৃপ্তির জন্য শুনবো তা না। জীবনে আমরা কত শত ওয়াজ নসিহতের মাহফিলে যাই, শুনতেছি, কিন্তু জীবনের পরিবর্তন ঘটে না।
আমার পূর্বের ভাই যে কথাগুলি বলে গিয়েছেন, এটার জন্য দায়ী কে? এটার জন্য দায়ী কে? আপনার আমার মেয়ে কেন এমন একটা লম্পট ছেলের কাছে সে অবৈধ প্রেমে লিপ্ত হবে? কারণটা কি? একটা ছেলেই বা এমন পোষণ করে মুসলমানের মেয়ের সাথে কেন ধোঁকা দিবে? কারণটা কি? গোড়ায় হাত দিতে হবে, গোড়ায় লক্ষ্য করতে হবে। আপনার আমার ছেলে মেয়েরাই তো অন্যায় করে, কেন করে? সেটাকে এই সামনে রেখে আপনাদের সাথে আলোচনা করার জন্যই আমি ইনশাল্লাহ ইচ্ছা করেছি। আল্লাহ বলার তৌফিক দান করে সকল বলো না আমিন। ভাইয়েরা আমার, এখানে আমরা বসেছি, এখানে ওয়াজ শুনি আর না শুনি, ইবাদত করি আর না করি, আলেমদের কথা আর শুনি আর না শুনি, মন চাহি জিন্দিগি আরাম আয়াস ভোগ বিলাস আনন্দ উল্লাসেও যদি জীবন চালাই, একদিন আমার কবরে শুইতে হবে। কথা ঠিক না বেঠিক? না থাকা যাবে। আর একদিন কি আমরা ছিলাম? এই মাটির উপরে ছিলাম? 100 বছর পূর্বে একটা মানুষ আমরা, অর্থাৎ পৃথিবীর একটা মানুষ ওই জমিনে ছিল না। তে ছিল কোথায়? আর একটা মানুষ ওই জমিনে একদিন থাকবে না। ক্রমান্বয়ে এত যাইতেই আছে, এক সময় সব মানুষ জমিন ছাড়তে হবে। যাবে কোথায়? ছিল কোথায় আর যাবে কোথায়? আমরা ছিলাম এক জায়গায়, নিশ্চয়ই একটা জায়গায় ছিলাম, হয়তো আমাদের জানা নাই, অনেকেরই খেয়াল নাই, মনেই নাই। আমরা ছিলাম রুহু জগতে, আলমে আরো হয়, সবাই একত্রে ছিলাম, এইভাবে জমাটবদ্ধ সবাই ছিলাম পরস্পর। এখন আমরা কিছুই বুঝি না, আগে একসাথেই ছিলাম। আসলাম দুনিয়াতে, আবার চলে যাইব আমরা একটা জগৎ, তার নাম কবর জগৎ, তার নাম আলমে বরজক। আলমে আরোহাত থেকে বের হয়ে আসছি, আল্লাহ পাঠাইছেন। আবার আলমে বরজকে আল্লাহ নিয়ে যাবেন। কখন, কাকে, কোন জায়গায়, কোন অবস্থায়, কিভাবে নিবেন পৃথিবীর মানুষ জানে না। হাদিসে আছে, আপনার আমার মরণ যেখানে লেখা সেখানে যাইতেই হবে। আর যখন আমার শেষ নিঃশ্বাস ত্যাগ করা লেখা, সেই সময় আমার শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হবে। আল্লাহ কোরআনেই ঘোষণা দিয়েছেন, ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মানুষের যখন মৃত্যুর সময় হয়, 1 সেকেন্ড আগ পাস করে না। কত আমরা ঘটনা শুনে অবাক হয়ে যাই। অনেকে বলে, এইমাত্র আমার সাথে চা খায় বাড়িতে গেছে, মারা গেছে। কি কও? একসাথে তো চা খায় বিছনায় শুইছে, সকালে শুনে মারা গেছে। ও যুবক ভাইয়েরা, বুক ভরা আশা নিয়ে বাইর হয়, আনন্দ উল্লাস অনেক বিনোদন করার জন্য, পথে অ্যাক্সিডেন্টে বিদায়। অনেকেই দুনিয়ার অনেক রঙিন স্বপ্ন দেখে, কিন্তু এই স্বপ্ন বাস্তবায়ন করতে পারে না। এই জন্য রাসূল বলেন, আকসিরু যিকরা হাযিমিল লাযাতিল মাউত। হে দুনিয়ার মানুষেরা, স্মরণ করো বেশি সেই মৃত্যুকে, যে মৃত্যু তোমার জীবনের সকল আশা ভরসা রঙিন স্বপ্ন যা আছে সব স্বপ্নকে ভেঙে চুরমার করে ধ্বংস করে দেয়। সেই মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো। চলে যেতে হবে। তাহলে ছিলাম এক জায়গায়, চলে যাইব আরেক জায়গায়। আসুন আসল কথায়, তাহলে মধ্যখানে অল্প সময়ের জন্য দুনিয়ায় কেন আসছি? আমার কি করতে হবে? এই কি করতে হবে এখানে আমি একটু ওয়াজ করব। আমরা এই জায়গায় ছিলাম না, এই জায়গায় একদিন থাকবো না। কয়েকদিনের জন্য, অল্প সময়ের জন্য, কারো 20 বছর, কারো 30 বছর, কারো 40 বছর, কারো 50, কারো 100 বা 200, 300। নবীদের জন্য আরো বেশি বয়স ছিল। দুনিয়াতে থাকবো, এই অল্প সময়ের জন্য আল্লাহ কেন দুনিয়া প্রেরণ করেছেন, এটা আল্লাহ প্রকাশ করে দিয়েছেন। আমার ভূমিকায় কথাগুলি ভালো করে বুঝুন, মূল কথাগুলি বুঝতে সহজ হবে। আল্লাহ পরিষ্কার জানায় দিয়েছেন, হে দুনিয়ার মানুষ, একদিন ছিল না, একদিন থাকবা না, অল্প সময়ের জন্য পাঠাইছি দুনিয়াতে। কেন জানো? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। শুধুমাত্র মানুষ জিনকে আল্লাহ সৃষ্টি করে দুনিয়ায় প্রেরণ করেছেন আল্লাহর ইবাদত করার জন্যে।
আল্লাহ কোরআন শরীফের 29 পারায় সূরাতুল মুলকের দ্বিতীয় আয়াতেও বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ওই আল্লাহ যিনি মানুষের হায়াত মৌত সৃষ্টি করেছেন। আগে মৃত্যুর কথা বলছি। আমি গতকালকেও এই সবাই ওয়াজ করেছি। মৃত্যুটা কেন আগে বললেন? আগে বললেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, মৃত্যু আগে হায়াত পরে। কিন্তু স্বাভাবিক মানুষ তো আগে হায়াত পায় পরে মরে, কিন্তু আল্লাহ আয়াতে বলতেছেন আগে মৃত্যু পরে হায়াত। কেন বললেন? দেখুন মৃত্যুটা আগে কেন হইল। মায়ের গর্ভে যখন আমার মা বাপের মিলনে নাপাক 2 ফোঁটা পানি একত্র হয়, এটাকে মথন করে যখন মানুষ বানায়, ফেরেশতারা মেহনত করে, তখন আল্লাহর নির্দেশে দুনিয়াতে এই মানুষটা যে জায়গায় তার কবর হবে, যে জায়গায় তার কবর হবে, এই জায়গার থেকে 1 সিমটি মাটি নিয়ে এই পানির সাথে মথন করে তারপরে ক্রমান্বয়ে কাজ চালায়া যায়। এই বীর্য রক্ত হয়, গোশত হয়, হাড্ডি হয়, তার মধ্যে চামড়া হয়, পলক দিয়া। এরপরে 4 মাস পরে তার রূহ আসে, 10 মাস পরে দুনিয়াতে আসে। তাহলে এখানে কি বুঝলাম? যে মানুষটা দুনিয়াতে বেলা রূহ দেয় নাই। যখন এই বীর্যটার সাথে কবরের মাটি মথন করে, তখনও তো রূহ আসে না। এই সন্তানের মায়ের পেটে সন্তানের রূহ আসে 4 মাস পরে। যখন সেটার মধ্যে 3টা চিল্লা পার হয়, 40 পার হয়, তখন গিয়ে তার মধ্যে রূহ দেওয়া হয়। কিন্তু যখন এই কবরের মাটি নিয়ে বীর্যের সাথে মথন করে, তখন তো তার ভিতরে রূহই নাই, সে জীবিতই হয় নাই। তাহলে দেখা গেল মায়ের পেটে থাকতেই মৃত্যুর জায়গাটা, কবরের জায়গাটাই আগে চিহ্নিত করা হয়েছে। এই জন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই জন্য মৃত্যুটা আগে লিখছে, হায়াতটা পরে লিখছে। দেখুন আরেকটা উদাহরণ দিয়ে সহজে বুঝবেন। আমার দেশের বহু ছেলেরা প্রবাসী, আর হজ করতে গেলেও তো আমরা ভিসা পাসপোর্ট করি। দেখেন যত হাজি সাহেব হজে যায়, তার ভিসা পাসপোর্টের ভিতরে ফিরতি বিমানের টিকিটটা কিন্তু আগেই ডেটটা লেখা হয়, না হয় না? যখন যায়, আপনি যাইতেছেন যে তারিখ 30, 40, 35, 43 যতদিন থাকেন, আমি গুনাহগার 43 দিন ছিলাম। এই 43 দিন পরে টিকিটটা কাটা, ফিরতি টিকিট কাটা, এই দিন দুনিয়া বাংলাদেশে আসতেই হবে। আমি যাওয়ার আগেই বাংলাদেশে আসতে হবে, এটা আগেই বিষয় লেখা হয়েছে। কেন? আমি হজের কথা কইয়া, হজ কইরা পরে যদি এই দেশে ব্যবসা বাণিজ্য শুরু করি আর না আসি, কাজেই তুমি যে চলে আইবা বাংলাদেশের আগে লেখ, আগে ফিরতি টিকিট লেখ। দুনিয়া এদের হাতের পান খায়, খাবার খায়, এদের সাথে রাত্রি যাপন করে, এদের সুহাগ আদর সে গ্রহণ করে, তার ঘরে বিবি সেও চোখের পানি ফেলায় আফসোস করে। পিতামাতা আছে ঘরে, বাপ হয়েছে বৃদ্ধ। আমি এক সময় দেখতে গেলাম, এমন বৃদ্ধ হয়েছে, উঠতে বসতে পারে না, বাথরুম করতে পারে না, বিছনায় শোয়া রাখছে। যে ঘরে থাকতো, যে ঘরে খাটটাও ছিল, সুন্দর খাট, এই খাট মাইজ ঘর ছিল। এখন মা বাপ যখন বুড়া হয়েছে, তখন পেশাব পায়খানা করিয়া সবসময় বিছনা নষ্ট করে, আত্মীয় স্বজন এটা এই সেই মানুষ আসে, তখন তারা ছেলে বুদ্ধি করছে, বউয়ে বুদ্ধি করছে। এই যে ম্যাডামরা এই কিন্তু আরো সর্বনাশ করে। ভাই বড়দন রক্ষের বাঁধন যদিও পৃথক হয় ম্যাডামদের কারণ। দুনিয়ার সংসার ভাঙ্গার জন্য 90% হচ্ছে ম্যাডামেরা। একই উদরের সন্তান, 5টা 6টা 7টা ভাই, কোনোদিন ভাঙ্গন ধরে নাই, মহব্বত চিহ্ন হয় না, এদের ভালোবাসা কোনোদিন পাতলা হয় না। যখন তাদের সঙ্গিনী আসে 7 জায়গা থেকে 7টা, এদের কানাগোসায় আসল জায়গায় সন্তান থাকে না। বুদ্ধি দেয়, যাই কামাইন সব দেলাইন, যাই ফাইন সব দেলাইন, আমহের কি ভবিষ্যৎ নাই, আমহের কি ছেলাফেলা হইতো না, আমহের কি সামনে কোনো প্রয়োজন নাই, কিছু জমাও হয়। ছেলেটা উধার মনে মা বাপকে দিতে চায়, কয়দিন বাঁচবো, এই মা বাপই তো আমার মানুষ বানাইছে, এই মা বাবার কয়দিন খাইব, উধার মনে মা বাপকে দিতে চায়। কিন্তু সাথে সেই
পরামর্শদাতা কয় আপনার কি ভবিষ্যৎ নাই? দুইটা বইছে আমার ফেডো আর একটা আছে। এরপরে আমার শিক্ষা দীক্ষা ইত্যাদি অনেক কিছু তো আছে। হাইরে সংসারে বাঙ্গন ধরে আমি গেলাম হাজী সাহেবকে দেখতে, গিয়া দেখি সকালবেলায় গেলাম ফজরের পরে, এই ঘর থেকে বাইর করছে দুর্গন্ধের কারণে। কোথায় রাখছে? সাইডে একটা দুসালা ঘর ছিল, এই ঘরে কেউ থাকে না, এই ঘরে একটা আবার সহিও নাই। এই হাজী সাহেব কিন্তু বেহুশি হইয়া গড়াগড়ি ঘুরিয়ে মানুষ সমারিত করে হাত পাও ভাঙতে পারে। এরপরে চকি নাই, বিছনা একটা শাড়ি বিছাইয়া দিছে, মাটিতে শাড়ি বিছাইয়া এই খালি ঘরের ভিতরে হাজী সাহেবরে শোয়াইছে। কয়েকটা ছেলে, কয়েকটা মেয়ে, কয়েকারা জমিনের মালিক, বাড়িতে দুতলা ঘর। আমি গেলাম দেখতে, দেখার পরে গিয়া দেখি হাজী সাহেব কোথায় আছে, আসল ঘরে তো নাই, বাইর করছে। সাইডে একটা দোতলা ঘর, সেই ঘরের ভিতরে যেখানে ছাগল গরুরা থাকে, শাড়ির ভিতরে শুয়ে আছে। শুয়াইছিল পশ্চিম বাই মাথা দেয়া, কিন্তু হুশ নাই, জ্ঞান নাই। পেশাব পায়খানা করিয়া ঘুরতে ঘুরতে আবার বেড়া নিচে দিয়ে একটা দায়ের কাটতে দিছে, তেলা বাইর করবো, পেশাব পায়খানা ইন্দে বাইর করে না অনেক সময়, যে ঘর থেকে যখন বাইরে তারা না, তো পেশাব পায়খানার জন্য বেড়া কাটতে দেয় না, দায়ের কাটতে দেয় না, যে ইন্দি বইয়া পেশাব করবো, ইন্দি বাইরে দইলেও ইন্দে বাইরে। গিয়া দেখি পশ্চিম দিকে মাথা দিয়া শুয়েছিল। হাইরে বেহুশি হালতে ঘুরতে ঘুরতে ওই যে নালকাটাটা ছিল, সেই পূর্ব দিকে মাথাটা গিয়া পড়ছে, পশ্চিম দিকে পা গুলি একটা লারুর দলার মতো পড়ে আছে, নাপাকে শরীরটা ভর্তি। কোথায় সেই আদরের সন্তান? কোথায় সেই আদরের সন্তানেরা? আজকে একা কেন? ওই ঘর তো এই হাজী সাহেবই করছে, কাঠটা তো এই হাজী সাহেবই বানাইছে, ফাঁসারা জমিন তো হাজী সাহেবই করছে, এই হাজী সাহেবই তো পুকুরগুলি দিছে, এই হাজী সাহেবই তো তোরে মানুষ বানাইছে, এই হাজী সাহেবই তো সুন্দর বাগানটা করছে। এখনো তো হাজী সাহেব মরে নাই, জীবিত থাকতে এই হাজী সাহেবের ঘর থেকে হাজী সাহেবরে বের করে দুসলার ঘরে ছাগল বেড়ার মতো ফেলে রেখেছে। আল্লাহ রাসূল বলেন, ও দুনিয়ার সন্তানেরা শোনো, এমন ব্যবহার যদি কেউ মা বাবার সাথে করে তাহলে আর মরতে হবে না। নামাজ রোজার ইবাদত না করলে কবরে হাসরে তার বিচার হবে। এই ব্যবহার যে সন্তান করবে, এর এই বিচারটা দুনিয়াতে এমন অবস্থা না হওয়া পর্যন্ত তার মৃত্যু হবে না। তুই মনে করো না আমি খুব শিক্ষিত হয়েছি, বড় লোক হয়েছি, আমি খুব ধনাঢ্য হয়েছি, আমার মা বাপ বুড়া দুরা বেকল সকল মূর্খ, এরা কি বুঝে খারাপ ব্যবহার করবা? শহরে তোমার বাসায় গেলে সার্ভেন্ট কইয়া বিদায় দিবা, অনেক জায়গায় পরিচয় দেয় না, বেকল ধুন্দা, কেমন দেখতে, কেমন আবজা কাবজা দেখা যায়। যদি তুমি বড় অফিসার হইছ, মা বাপ যদি যায়, তাকে পরিচয় পর্যন্ত তার বন্ধুদের সাথে দেয় না যে এটা তার বাপ, অস্বীকার করে। অথচ রাসূল বলছে, বাপের চেহারার দিকে চাইলে একটা কবুল হজের সব পাওয়া যায়, যেরকম সুবহানাল্লাহ। আর তুমি বাপ বলে পরিচয় দাও না তোমার সন্তানে, তুমি তো পরিচয় দিছো না। আমি গুড়াশাল সার কারখানায়, এই গুড়াশাল সার কারখানার ভিতর একটা সভা করছিলাম। আমার বিষয়বস্তু ছিল এই পিতামাতার দায়িত্ব এবং হক সম্পর্কে। আমি 3 ঘন্টা শুধু পিতামাতার কথাই বলতেছিলাম। সেদিন অনেক যে বাসাবাড়ি নিয়ে যারা আছে, যে কোথায় কোন হুজুরে ওয়াজ করছে, হুজুরে দেখতো, তারা শুনতো। ময়মনসিংহ থেকে আমি গেছি, আমার সমস্ত গুড়াশাল সার কারখানা জিএম সাহেব ঘুরাইয়া দেখাইছে, খুব মহব্বত করে সব দেখলাম। এই দিন আমি সেদিন বলছিলাম যে আপনারা গুড়াশাল সার কারখানায় চাকরি করেন, আপনাদের অনেকের বাড়ি গ্রামেগঞ্জে, অনেকেই গরিবের পিতার সন্তান, অনেকের বাপ মা ঠেলা গাড়ি রিক্সা বা ইত্যাদি সাধারণ একজন কৃষক, এমন সন্তানের আপনার চাকরি হইতে পারে এখানে। কিন্তু মনে রাখবেন, এই সুখের জীবন, চাকরির জীবনে পরিবার নিয়ে থাকেন, সন্তান নিয়ে থাকেন, বছরের পর বছর যায়। আমার জানা মতে আমার দেশের এমন ছেলেরা আছে, বছরের পর বছর যায়, ঈদের পর ঈদ যায়, অনুষ্ঠানের পরে অনুষ্ঠান যায়, সন্তান গ্রামে আসে না। কেন? এই কাফসারা পরিবেশ ভালো লাগে না। ম্যাডামে কয়, আমি যাইতাম না, তোমার মা বাপরে তুমি দেখতে হোগা, বিছনা ভদ্র আজ্ঞা মুত্যা নাচছে না, মা হায়াত হয়, এই থেকে আমি সাফ করতাম, আমি গ্রাম হয়ে যাইতাম না, আমি গ্রাম হয়ে যাইতাম না। হায় হায়, এটা কিতাবের কথা না, আমার শোনা কথা।
একজন লোক এই কথাটা বলেছে। আজকে আপনাদের কাছে বলি, ও যুবক রে, আফসোস করবা, আফসোস করবা। একটা সুন্দর বাস্তব ঘটনা। এইভাবে একটা পিতা, গরিব একজন পিতা রিক্সা চালাইতো, কাজ কাম করতো, ছেলেটারে বড় শিক্ষিত করছে। একটা সুন্দর মেয়ে ম্যাডাম পেয়া করার পর ঢাকা শহরে তাকে বৃদ্ধ হয়ে গেছে। সে গরিব মানুষ, এই তার পরিবার আসতে দেয় না, পরিবার আসতে দেয় না, পরিবার তার মা বাপকে দেখার জন্য আসতে ছুটি দেয় না। না, কই যাইতা, কই যাইতা, তারে নিয়ে আইব দূরের কথা, হ্যাঁ ছুটি দেয় না। ছেলেটা খালি আসতে চায় কিন্তু আসতে পারে না। দিন যায় রাত পায়। আর একদিন যখন খবর পাইল বাপ অসুস্থ, মা ক্যান্সার রোগী হয়ে গেছে, মা হয়তো বাঁচত না, বাপও অসুস্থ, সন্তান আর নারীর টান, সন্তান আর সহ্য করতে পারলো না, বিবির কথা শুনলো না, ঝগড়াঝাটি করে রাত বের হয়ে পড়ছে। না আমি বাড়িতেই যাইব, মারে আমি দেখব, বাপকে আমি দেখব, না আমার যাইতেই হবে। তার পরিবার আসে নাই। সে তখন রাত্রের বেলায় শেষ রাত্রে বাড়িতে আসতেছে। এদিক দিয়া তার পিতা, তার মা হয়েছে ক্যান্সার রোগী, টাকা বলতে কিছুই নাই। ছোট্ট একটা কাশির বাচ্চা ছিল, ওইটা বিক্রি করে একটা বাঙ্গা রিক্সা কিনছে। কিন্তু বাপ তো, ছেলে তো অফিসার, এলাকার মানুষে জানে অমুকের ছেলে বড় চাকরি পাইছে, বড় অফিসার হয়ে গেছে। দিনের বেলা রিক্সা চালাইলে বাপের শরম হবে, কাজেই রাতের বেলায় গোপনে গোপনে রিক্সা চালায় 2টা পয়সার জন্য। দাড়িটা বাঁধছে কম্পাস দেয়া। এইভাবে স্টেশনের ভিতরে স্টেশনের প্যাসেঞ্জারগুলিকে আনা নেওয়া করে কয়েক টাকা পায়, তা দিয়ে তাদের ঔষধ এবং খাবারের ব্যবস্থা করে। সেই স্টেশনের মধ্যে এই লোকটা দাঁড়াম রিক্সা নিয়ে। রাত যখন 2টা হয়ে গেছে, ছেলে তখন ঢাকা থেকে আসছে, স্টেশনের ভিতরে নামছে। নামার পরে বাপে তো ফুতেরে চিনছে, ফুত কিন্তু বাপ চিনে নাই। কম্পাস দিয়ে মুখটা বান্ধা, রাতের বেলা রিক্সা, ফুতে ধারণাই করতে পারে নাই। ফুত তখন যখন নামছে বাপে চিনছে, এইটা তো আমার ফুত, বড় অফিসার, আমি এখন রিক্সা নিয়ে আইছি, ফুতে জানলে শরম ওই বাইরে কি করি। নিজকে আত্মগোপন করলো। গুনিয়া যখন দাঁড়ায় রয়েছে, তখন এই তার সন্তান, এই শিক্ষিত ছেলেটা কাছে এসে কয়, রিক্সাওয়ালা অমুক জায়গায় যাইবানি? হ্যাঁ যাইয়াম স্যার। কোন জায়গায় যাইতেন? যে অমুক জায়গায় যাইয়াম। যান, চলো। রিক্সারে লইছে, সেও উঠছে। বৃদ্ধ বাবা, খাবার নাই, চিকিৎসা নাই, হাইরে শরীরে শক্তি নাই, পেটেল মারতে পারে না। আস্তে আস্তে ধাক্কায় ধাক্কায় টাইনা টাইনা নিয়ে আসতেছে। কিন্তু ছেলেটার তো মন পাগল, বাপ মারে দেখার জন্য পাগল হইছে। কখন যাইব না জানি কি হয়ে যায়। ক্যান্সারের রোগী মা, পিতাও তো অসুস্থ। সে আবার রিক্সাওয়ালারে কয়, এ রিক্সা একটু চালাইয়া ছাড়ো, চালাইয়া ছাড়ো, চালাইয়া তাড়াতাড়ি ছাড়ো। রিক্সাওয়ালায় কয়, স্যার আপনি অমুক জায়গায় কারবার যাইবেন? ঠেলা দিস। বলে কারবার যাইবেন, এটা তোর জানার দরকার কি বেটা? রিক্সাওয়ালা রিক্সা চালা। হাইরে আস্তে আস্তে রিক্সা চালায়। একটু আগে এসে কয়, রে এ বুড়া বেটা, তুই রিক্সা চালাত, বুড়িয়া বেটা, তোর কি ফোলাফান নাই? তোর কি আবু নাই? তোর কি সন্তান নাই? রিক্সাওয়ালায় কয়, আছে স্যার, আছে। বেশি ভাঙ্গিয়া কয় না। আরেকবার যখন আসছে, আস্তে আস্তে চালায়। এখনো বাড়িটা একটু দূর আছে, কাছে এসে গেছে। এমন সময় এই ছেলেটা সহ্য হলো না, মা বাপরে দেখার জন্য পাগল হয়েছে। এই বুড়া রিক্সাওয়ালার ফিডের মধ্যে একটা ধাক্কা মারছে। বেটা রিক্সাওয়ালা, রিক্সা চালাইতে পারস না, রিক্সা লইছস কেন? বুড়িয়া বয়সে রিক্সা কেন লইলে? তোর কি ছেলেরা নাই? তাড়াতাড়ি যাম। ফিডে যখন ধাক্কা মারছে, বাবা সহ্য করতে পারে নাই, সাথে সাথে রিক্সাটা দামাইছে, রিক্সার থেকে নামছে। এবার কম্পাসটা খুললে ফেলছে। খুললে কয়, রে বাবা স্যার, দেখেন তো স্যার আমাকে চিনতে পারেন কিনা? সন্তান চায়া দেখেন, এটা তো আর কেউ না, এটা তো দেখা যায় আমার আব্বা। আব্বা গো, আপনি আজকে এই সময়ে রিক্সা নেয়া কেন? রিক্সা পাইলেন কোথায়? কিভাবে কিনলেন? এবার কয়, বাবা রে, তোর মা হইল ক্যান্সারের রোগী, আমি অসুস্থ, ঔষধও কিনতে পারি নাই, খাবারের ব্যবস্থা নাই।
ছাগলটা বিক্রি করে বাঙ্গা রিক্সাটা কিনছি, তোর মান সম্মানের লাগে আসনে যে আত্মগোপন করে রাতের বেলায় আমি রিক্সা চালাই, তোর যাতে কোনো শরম না হয়। ও বাবা, তোর মা ক্যান্সারের রোগী। ছেলেটা আবার পা পড়ে কয়, বাবা বুঝতে পারি নাই, চিনতে পারি নাই, জীবনের ভুল ভাঙছে আব্বা, চলেন চলেন তাড়াতাড়ি বাড়ি যাই। এবার পিতা পুত্রের পরিচয় হইল। বাড়িতে যখন আসছে, বাড়িতে ওঠার আগে আগে তার ক্যান্সার রোগীর মা মারা গেছে। ঘরে যখন উঠছেন, চায়া দেখে লাশ পড়ে আছে। ছেলেটা মাকে ধরে চিৎকার দিয়ে কান্দে। বাপ তখন আর সহ্য করতে পারে নাই, ক্যান্সার রোগীর বিবি মারা গেছে। হাইরে সন্তানের এই অবস্থায় হঠাৎ করে বাপ স্ট্রোক করছে। স্ট্রোক করার সাথে সাথে তার মায়ের পার্শ্বেই পিতাও দুনিয়াতে বিদায় হয়ে গেছে। এবার ছেলেটা দুই লাশ ধরছে, মারে ধরছে, বাপেরে ধরছে, ধরে কয়, আল্লাহ, মা হারাইলাম, বাপ হারাইলাম, বিবির কথায়, বউয়ের কথায় আমি আজকে জাহান্নামী, জান্নাতকে আমি হারাইলাম। তাদের যুবক ভাইয়েরাম, সাবধান, বিবির কথায় মাকে বইল না, বাপেরে বইল না। এই মা হাই হুতাশ করে, কত ধরনের কাকুতি মিনতি করে দুনিয়াতে বিদায় হয়েছে। তুমি শিক্ষিত সন্তান হয়ে মার খবর নিলা না, বাপের খবর নিলা না। এমন শিক্ষিত সন্তান দুনিয়াতে আছে, বৃদ্ধ বয়সে মা বাপ কাজ করে, এমন আছে কি নাই? তাই ভাইয়েরা আমার, আমি অনুরোধ করি, অন্য আবাদতের ওয়াজ আজকে করব না। আজকে এই দেশের, আমার দেশের অবস্থা কেন? আজকে 14টা সন্তানের হক আমরা দেই না, সন্তানের হক দেই না। কি সন্তানের হক? ছোট্ট করে বলি, সন্তান দুনিয়াতে আসার আগে কতগুলি হক সন্তান পায়। মাগো মা, তোরে আমি কি বলবো, তোমার ফেটে যখন সন্তান যায়, তুমি কিন্তু সন্তানের হকগুলি প্রথম দিতে হবে। মা কিন্তু সন্তানের হক দেয় না। এই যে অন্যার সাথে বাইরিয়া যায়, অমুকের সাথে কোর্ট ম্যারেজ করে, অমুকের সাথে অবৈধ প্রেম করে, ইস্কান ছেলের সাথে নষ্টামি করে, যত ধরনের দুর্ঘটনা কও, এটার জন্য মূল দায়ী হইল তার মা। যখন মার ফেডের ভিতরে সন্তান যায়, ও যুবক আর একটু বলে দেই, সাবধান রে যুবক, যারা বিয়ে করো নাই, বিয়ে করার সময় সন্তানের একটা হক তোমার বিয়ের আগেই। সেটা কি? তুমি যদি একটা সুন্দর সন্তান চাও, নেক সন্তান চাও, যদি একটা আলেম সন্তান চাও, একটা যদি তুমি আল্লাহওয়ালা ছেলে চাও, সন্তান চাও, তবে তুমি বিয়ে যখন করবা তখন সেদিন নির্বাচন করবা। আগে দেখবা মেয়েটা নামাজ পড়ে কিনা, মেয়েটা পর্দায় থাকে কিনা, মেয়ের মা নামাজ পড়ে কিনা, মেয়ের মা পর্দায় থাকে কিনা, এই ঘরের ভিতরে দিন আছে কিনা, এই ঘরের মানুষগুলি কোরআন হাদিস বিশ্বাস করে কিনা। এমন একটা দিনদার মেয়ে আগে নির্বাচন করো। 6টা জিনিসের ভিতরে দিনদারিটাকে প্রাধান্য দাও। কিন্তু আমার দেশের যুবকেরা এইগুলি চায় না। আধুনিক মডার্ন হইলে ভালো হয়। প্রথম বলে গো, বিয়ে করতে গেলে একটা মোটর সাইকেল দাও, ঠ্যাং না থাক, আমারে 50,000 টাকা দিবা, 1.5 লক্ষ টাকা দিবা। যে যুবকটা যৌতুক নিয়ে বিয়া করে, এর সন্তান ইস্কান লিয়া দৌড়তোনাতে দৌড়বো কারে লইয়া, হালাল ডারে হারাম করছো, বৃত্তি ডারে নষ্ট করছো, তেঁতুলের গুড়া লাগাইছো, ফজলি আমের আশা করতে পারো না। কিন্তু আনছোস তো একটা আগে 2 নম্বর তো হইলেই আনছোস, জান্নে হুন্না 2 নম্বর আনছোস। মোটর সাইকেলের লোভে, 50,000 টাকার লোভে, একটা প্লাট বাড়ির লোভে, একটা গাড়ির লোভে, প্রথমেই তো তুই ভুলটা করছস। এই ভুলটা করি, এরপরে আরেকটা ভুল, বিয়া করবো। হাই রে, মুরাদ নাই, মুরাদ নাই, বাপ দাদার নাম নাই, চান মল্লের বেওয়াই, বিয়া করাইব। গ্রামের একদম নিরস একটা মানুষ বিয়া করাইব। তুমি যুবক বিয়া করবা, সাউন্ড বক্স আনছে 6 তুষা 5-7টা, যত পাওয়ার আছে সব দিছে। ভূমিকম্পের মতো মাটি কাঁপে, গড় কাঁপে, তাহাজ্জুদ পড়তে পারে না, এশা পড়তে পারে না, ফজর পড়তে পারে না, কোরআন পড়তে পারে না, ইবাদত করতে পারে না। হার্টের রোগীগুলি, প্রেশারের রোগী
পাখিগুলি হাইরে হাই হাই করে কাঁদে, বুকটা দরফর করে, ঘর কাঁপতে থাকে। তুই বিয়া করবে, আন্নিকাহু সুন্নতি, বিয়া হইল নবীর সুন্নত। একটা সুন্নতকে যে মানে, রসুল কয় মান আহাব্বা সুন্নতি, মান আহাব্বা সুন্নতি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসে, বিয়া করা একটা সুন্নত। যুবক জানো, তুমি যদি নবীর সুন্নত হিসাবে বিয়া করো, নবী কয় আমার সাথে সে জান্নাতে যাবে। জোরে কই সুবহানাল্লাহ। এমন একটা কাজ করতেছো, বিয়ার মাধ্যমে তো সন্তান আইব, এই সন্তানই তো হাফেজ মৌলানা আলেম ওলামা হবে, এই সন্তানই তো তোমার হকগুলি আদায় করবে, এই সন্তানই তো দুনিয়াতে শান্তি প্রতিষ্ঠিত করবে। কিন্তু তুমি এনেছো 2 নম্বর, এনেছো গাড়ির লোভে তুমি 3 নম্বর, টাকার লোভে যৌতুক নিয়ে করছো বিয়া। এরপরে যেদিন বিয়া করবা, সাউন্ড বক্স বাজায়া, গান বাজায়া হালাল ডারে হারাম করছো। হাইরে হেডারও ওযু নাই, গোসল নাই, নামাজ নাই, তোরও ওযু নাই, গোসল নাই, নামাজ নাই, হারাম কাজ করিয়া বউ উড়াই আনিয়া বাসুর রাইতে একখানা শুইছ, 1.5 মোহর দর্শিলা দিলা না, ওযু গোসলের ফাত্তা নাই, এশার নামাজ নাই, হাইরে পবিত্রতা নাই, দোয়া কালাম নাই। একটা কুকুর নিজে মিলিত হয়, তোমরা 2 জন মিললে এমন মিলন করছো, এই মিলনে যে সন্তান আইছে, এই সন্তানে কোর্ট ম্যারেজ করে বাগ্যে যাইব না, তে করবো কি? কথা ঠিক না বেঠিক? প্রথম ভুলটাই তুমি করছো। আর সেই দিন যদি বাসর ঘরের ভিতরে 2 রাকাত নামাজ পড়িয়া আল্লাহর দরবারে 2টা হাত তুলিয়া আল্লাহর কাছে দোয়া করতাম, আল্লাহ আজকের আমাদের দম্পতি এই পবিত্র জীবনে আমাকে সুসন্তান দাও, রাব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে নেক সন্তান দাও, আমাকে যদি তুমি সন্তান দাও এমন একটা সুসন্তান দিও। পিতামাতা দোয়া করছে, দম্পতির স্বামী স্ত্রী দোয়া করলো, দুজনের দোয়া করে মিলন হইল, এশার নামাজ পড়লো, পবিত্রতা অবস্থায় মিলল। আল্লাহর পক্ষ থেকে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির মতো সন্তান পয়দা হবে। একটা গেল ভুল, একটা গেল এই ভুল। এরপরে আসেন ছোট্ট করে বলে বিয়ার আগের কথা। এরপরে বিয়া হইল। আমার দেশের আমি অনেক যুবকরা এনে তো আব্দার যুবকটি নাই, আনালে ওয়াদা করাইলাম হইলে, কালকে সবাত ওয়াদা করাইছি, আমি আরেকখানে ওয়াদা করাইছি। যারা এখনো বিয়া করো নাই, ওয়াদা করো, তোমাকে অনুরোধ করে কই, অন্তত দুনিয়াতে তুমি আবাদত কম করো, বেশি করো, তুমি গুনাহ করো, তোমার কারণে যেন আরো 10টা লোকের আবাদত নষ্ট না হয়, সমাজ যেন নষ্ট না হয়, সমাজের পরিবেশ যেন নষ্ট না হয়। তুই আদনা একটা সন্তান, তুই একটা কোনো ব্যক্তিত্বই না, কিন্তু একটা ভালো মানুষ তা করে না। তোর মতো ব্যক্তি বিয়ে করাইতে গিয়া একটা গ্রামকে উজাড় করে দেয়। শিক্ষিত কতগুলি ভদ্রলোক আছে, তোর বাপ দাদার নাম যদি এমনি না তাহে সাউন্ড বক্স বাজাইয়া, মাইক বাজাইয়া তোর শরীরে বিয়া দেশ, তোর সারারা বিয়া দেশ, এই নাম ফাড়াইয়া তোর সুনাম বাড়তো না। সে খারাপই কয়, খারাপই কয়, খারাপই কয়। এই জন্য যুবকদেরকে অনুরোধ করি, বিয়া করার সময় অন্য আবাদত করো না করো, বাজনা বাজাইয়া, সাউন্ড বক্স বাজাইয়া, মাইক বাজাইয়া, ফুর্তি করিয়া, খোলা মেলা এলুমেলু ভাবে এইভাবে বিয়া কইরো না। তুমি লাগাইতাছো তেঁতুলের গুড়া, তুমি ফজলি আমের আশা করো? ফজলি আম যদি লাগাও কোনো দিন বাঁকা তেঁতুল হবে না। আমার দেশের লাগায় তেঁতুলের গুড়া, আশা করে ফজলি আমের। তুই কি করছ? আবার মেয়েরে দোষস করে, সন্তানরে দোষস করে। সন্তানের কি দোষটা তো তুই ভিত্তিক শুরু থেকে শুরু করলে। এরপরে এখানেই শেষ নয়, ফেডের মধ্যে রাখছে সন্তান, এবার সিডির যায়, টিভির যায়, হাইরে মদ খায়, শরাব খায়, গান বাজনায় চলে, সিডি টিভি ভিসিআরে নিয়ে যায়, বন্ধু বান্ধব নিয়ে ঘুরে যায়, উসুফ একটা মানুষকে দেখায় এবং হারাম খাদ্য খায়, সুরসুরুম করে হারাম খাদ্য মুখে নেয়। সন্তান পেটে নিয়ে যদি মিথ্যাগি বসুলগি পরনিন্দা হারাম খাদ্য খায়, এইটার প্রভাব সন্তানের পরে। মা যদি বেশি মিষ্টি খায়, সন্তানের প্রভাব পড়ে, কিন্তু এই সন্তান বেশি দুনিয়াতে মিষ্টি খাইব। মা যদি বেশি সুক্কা খায়, এই ফেডের সন্তানে বেশি সুক্কা খায়। মা যদি কোরআন তেলাওয়াত করতে করতে সন্তান জন্ম দেয়, এই সন্তান দুনিয়াতে আইসা এই তাওহীদ মাওলানার মাদ্রাসা দায়া হাফেজ হইব, কোনো কষ্ট হবে না। ফেডো সন্তান কালি দেহে টিভি, কালি দেহে সিডি, বন্ধু লইয়া দৌড়ে, জায়গা ফার্কে, জায়গা অষ্টমিক, জায়গা বান্নিত, জায়গা সিনেমাত। তোর ফেডের সন্তান রাবিয়া বসরি হইব, এটা তাসলিমা নাসরিন হইব। আর যদি ফেডের সন্তান নিয়ে
তেলাওয়াত, তাহাজ্জুদ, নামাজ, স্বামীর খেদমত, পর্দার ভিতরে তুমি যদি সুন্দর করে জীবন চালাও, আশা করো তোমার ঘর থেকে এমন সন্তান আসবে, এই সন্তান তোমারে বৃদ্ধাশ্রমে নেবে না, এই সন্তান তোমার মুখে চুনকালি দিবে না, এই সন্তান তোমার হকগুলি নষ্ট করবে না, এই সন্তান যে কেউ আসুক না কেন তার ফান্দে পড়বে না, কারণ তুমি লাগাইতেছো ফজলিয়াম, কোনোদিন বাঁকাতে তুল হবে না। তাই ভাইয়েরা আমার, এবার ফেডের বাচ্চা আইসে দেখেন ভুল আর ভুল, ভুল আর ভুল, হক দাম দূর কথা, আসল জায়গায় ভুল করতেছি। বাচ্চা যাও হইছে, ওই হাতে এত কষ্ট করে বাচ্চাটা হইছে, হায় হায়, এখন ফেসবুক তো ইউটিউব আছে, এটা ফেসবুকে করে মা সুদ দেয়, তার বউ সুদ দেয়, বাচ্চা দেয়া দুনিয়ার মানুষেরা দেখা দেখ কয় না আমার একটা আবুজে হইছে। হ্যাঁ, তোর আবু হইছে দোয়াশা, তোর বউরে দেখাস কে? আরেকটা ভুল। এরপরে রাসূল বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান বুলিদা লাহু ওয়ালাদুন ফাল ইহসিন ইসমাহু ওয়া আদ্দাবা। যখনই তোমার একটা সন্তান হয়, রাসূল বলে, ও দুনিয়ার মা বাপ, সন্তানের হক দাও, সন্তানের হক আদায় করো, সন্তান তোমার হক আদায় করব। যখনই সন্তান জন্ম নেয় তখন তার একটা বালা নাম রাখো। বালা নামের মানুষ পাওয়া যায়? সেন্টুমেন্টু, বুলু, কুতু, ফারুল, স্বপ্না, কত আবি যাবি নাম, আকাশ বাতাস, দৃষ্টি বৃষ্টি, বেবি, ট্যাক্সি। আমি যে দুর্গাপুর এক সভা করিয়া আছি, বেড়ায় ডাহে আমার আদর করতো স্যার সন্তান রে, আকাশ, আকাশ বাতাস ছেলে তাড়াতাড়ি আয়। আমি এটা কি ওলিয়া উলিয়ার বাই তাইলাম, আকাশ বাতাস সব ডাক্কে লই আইতাছে। অবাক হয়ে রইলাম, কলে হুজুর আমার দুইটা ছেড়া, একটার নাম আকাশ আর একটার নাম। রাসূল বলেন, যখনই সন্তান হয় সুন্দর নাম রাখো, আল্লাহ রাসূলের নবীর সাথে মিলায় নাম রাখো। এই খারাপ নামগুলি রাখি না, তার কারণেও কিন্তু জবাব দিতে হবে। নাম রাখার পরে 7 দিন আকিকা দিবা। ছেলের লাগে 2টা দাও, মেয়ের লাগে 1টা দাও, সামর্থ্য হইলে 1টা দিলেও চলবে। এন লম্বা কথা সেদিকে যাইব না। মেয়ে ছেলের 2টা কেন, মেয়ের 1টা কেন, এটা কিন্তু অনেকেই বেমানান মনে করে, আসলেও না। আল্লাহর বিধান ঠিকই আছে, রসুলের আদর্শ ঠিকই আছে। এরপরে দেয়া আকিকা দিব। হায় রে হায়, বালা মানুষ, ভিআইপি পারসন, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, ব্যারিস্টার, শিক্ষিত, প্রফেসর, দেখে 100 কার্ড দিছে, হার 1টা জব হচ্ছে, আনালে কাশি 2টা জব হচ্ছে, দেহে খরচ হয়েছে 60,000। কার্ড গণ্যা দেহে কার্ড দিছি 200, 1000-এর নিচে তো দিতেই পারতো না, আরো বেশিও দিব। 1000 হরিয়া দিল ওইটাছে আমার 2 লাখ। তো 60,000 খরচ হইব, কামাই হইব কত? 2 লাখ। এইটা আকিকা নয়, এটা হলো হোটেল, এটা ব্যবসা। প্রথমেই ছেলে দিয়া ব্যবসা শুরু করলে, অথচ হাদিসের মধ্যে আছে, যখন কোনো সন্তান হয় তার যদি আকিকা দেয়, বিপদ আপদ মুসিবত অসুখ বিসুখ এইগুলি আল্লাহ এই আকিকার কারণে আল্লাহ সরাইয়া দেয়। বিপদে মানুষকে, সন্তানকে হেফাজত করে। তোর আকিকা দিছ সন্তান বিপদ থেকে বাঁচার জন্য, আবার ছেলেরে আকিকা দিয়া তোর 1.5 লাখ টাকা লাভ হইছে। এটাকে আসল আকিকা হইছে? আকিকার গোস্ত বাচ্চা দেয়, আনে রান্না মানুষেরা খাওয়ায়, ফ্রি। এটা হলো ফ্রি হোটেল। ওখানে আকিকার হোটেল হইছে, 60,000 খরচ করে 2 লাখ টাকা কামায়। এরপরে আসেন 6 বছর বয়স হইল, হাইরে আবার আব্বা আম্মা ডাকে, ছেলেটা কথা শুনছে। ও দাদা দাদি মা বাপ, প্রথম আল্লাহ শিখাও, কলমা শিখাও, সালাম শিখাও, আদব কায়দা শিখাও। এইগুলি না কোলে নিয়ে তুমি সিডি টিভি নাচ গান দেখাও, এই সন্তান খারাপ করতো না তো করবো কে? কাজেই প্রথম সন্তানের হক আদায় করো। এই 6 বছর হইলে তাওহীদ মাওলানার মাদ্রাসায় নুরানিতে ভর্তি করায়া দাও। এই যে হুজুরে দেখেন জিজ্ঞাসা করতে সবাই রে, অজু ভঙ্গার কারণ কয়টা? 7 বছরের একটা ছেলে এখান থেকে কয় 60টা। জোরে কোন সুবহানাল্লাহ। এই মাদ্রাসার ছাত্র কেলাহি আইছে। আপনার সন্তান কোরআন হাতে দেন না, ওযু গোসল শিখান না, নামাজ শিখান না। রাসূল বলছে 7 বছর হইলে নামাজ শিখাও, মসজিদে নাও, সাথে 10 বছর হইলে প্রহার করো। এখন নুরানি তো পড়াইলেন না, কোরআনও পড়াইলেন না, আদব কায়দা শিখাইলেন না, নামও রাখলেন না, খেটো লইয়া সব কিছু খারাপ করলেন। আর বাচ্চা আনছেন হইলাই 3 নম্বর। মোটর সাইকেল যখন 100cc মোটর সাইকেল দিছে, বলে কাইলে তাও গুণাগুণের সীমা নাই। মহিলা কইতাছে গাড়িও রাজি আছে, প্রাইভেট কারও রাজি আছে, সব কিছু দিব। তো একটা মেয়ের তো অনেক গুণ আছে, তো একটু দোষ আছে উহিল সাহেব, এটা পায় না। যে কি, যে গাড়ি তো দিব, হ্যাঁ প্লাট গাড়ির দরকার, কয়েক লাখ টাকার দরকার সার্কিট, কি দুষ্টা? কোন এই দুষ্টা গত বছর একটা ছোটো মোটো ফোলা হয়েছে।
কেউ গাড়ি বাড়ি প্লাট সব ঠিক আছে, তো জানিয়ে হলে আনছ 4 নম্বর এই সন্তান তোর গড়ায় ওইগুলো কি? ভাইয়ারা আমার, কষ্ট হইতেছেন আপনারা? রাত শেষ হয়েছে, গভীর হয়েছে, অনেক রাত রয়েছে, কথা আর বাড়াইতাম না, অনেকক্ষণ কথা বলছি, আমার কথা রয়ে গেছে অনেকটা। আমি যে আয়াতে কারিমা পাঠ করেছি, হাদিস পড়েছি, কথা আর বাড়াইতে চাই না। আপনার কয়েকজন বসতে আসেন। আইরে সহি কথাগুলি শুনতে অনেক সময় কষ্ট লাগে, আর যদি দুর্বল কথা হয় না, এইগুলি শুনতে খুব মজা লাগে, খুব মজা লাগে। তাই ভাইয়েরা আমার, যুবকেরা তো শুইছে, অনেক যুবক দেখছি রাস্তায় ছিল, চলে গেছে। মৌলানা তাওহিদ এই এখানে মাদ্রাসা করে, আপনার খুশি না বেজার? এই যে ছেলেটা ওযু ভাঙ্গার কারণ কইছে, এই মাদ্রাসা না থাকলে এর মতো এই বয়সে ছাড়া এটা হিত্তা লইলে একটা প্রদর্শনী আছে, এটা দেখাই দিছে না। এর মতো 7 বছরের ছেলেটা জানাজা পড়াইতারে, জুমার নামাজ পড়াইতারে। 7 বছরের ছেলেটা যদি আপনার জানাজা পড়াইতারে, পৃথিবীর সৌভাগ্যবান আদর্শ গর্বিত পিতা সেই, যে পিতার সন্তান মারা যাওয়ার সময় হিয়রে বৈশা সন্তান সূরা ইয়াসিন পড়ে, নরম হাতে কুসুম গরম পানি দিয়ে গোসল করায়, নিজের হাতে কাপড় পরায়, 4টা তাকবীর দিয়ে জানাজা কয়, নিজের হাতে কবরে লাফ দেন না বিসমিল্লাহ আলা মিল্লাত রাসূলিল্লাহ বলিয়া বাপ মারে কবরে রাখে, দোয়া বইলা তার মাটি দিয়া পাশে দাঁড়ায়া জিয়ারত করে, সালাম দেয়, দুরূদ পড়ে, দান করে, বিভিন্ন ইবাদত করে, তার জন্য সব দেয়। এই হলো পৃথিবীর সবচেয়ে গর্বিত এবং সবচেয়ে ভাগ্যবান পিতা। এখন এই যে ছেলেটা, এটা যদি 7 বছরে সারা জানাজা পড়াইতারে, তা আপনার জানাজাটা পড়াইতো না? আপনারা গোসল দিত না? তা আপনি সন্তানের হক আদায় করতেন না, খালি সন্তানের ফিসায়া থাকবেন। যাক, কথা রইল, পিতা মাতার 14টা হক সন্তানের দিতে হবে। মরণের আগে 7টা, মরণের পরে 7টা। বলতে পারেন যে হুজুর এই ওয়াজটাকে শুনছি না, বুঝছি না, মা বাপরা তো মারধর করছি, গালাগালি করছি, কাউন টাউন দিছি না, মা বাপ তো মরিয়াছে, হুজুর হন কি করবাম? এই মা বাপ মরিয়া গেলে পরে আছে 7টা, আমি আজকে বলবো না। আর মা বাপ বাচ্চা থাকতে আছে 7টা, আর সন্তানের জন্য আছে 14টা। এই বিয়া করার থেকে ধৈর্যা সন্তানের 14টা হক দিয়া নাবালক সাবালক হওয়া পর্যন্ত যদি আপনার দায়িত্ব আদায় করেন, আমার দৃঢ় বিশ্বাস এই সন্তান কোনোদিন বাপ মার মুখে চুনকালি দিবে না, কোনোদিন সে বিভিন্ন ধরনের দুর্ঘটনায় হাত বাড়াবে না, মা বাপকে হাসি মুখে দুনিয়াতে রাখবে। ভুলটা করছি আমরা, শুরুর থেকে করছি ভুল। আমার দেশে তাবলিগ, মুসল্লি, নামাজি, হাজি, কত ধরনের লোহিত আছে। এই যে বাজনা বাজে, এই যে অঘটন ঘটে, এইটি কি আসমানে ফেরেশতারা করে? এই যে কয়দিন ধরিয়া বেড়া ওইলে বাজনার ঠেলায় ঘুমাইতারি না। এই জন্য ভাইয়েরা আমার, অনুরোধ করতেছি আপনারা সবাই রে, ও যুবক ভাইয়েরা, যাই করো না করো, মানুষের কষ্ট দিও না। তুমি বিয়ে হরতাছো দহরবাম, সুসন্তান আসুক, স্বামী স্ত্রীর মহব্বত হোক, কবর পর্যন্ত মিলেমিশে যাও, একসাথে জান্নাতে যাও। কিন্তু পয়সার লোভে 3 নম্বর আর বিয়া করার দিন বাজনা বাজাইয়া অজু গুসুল সারা মিলন করিয়া এই তেঁতুলের গুড়া লাগাইয়া ফজলি আমের আশা করিও না। আল্লাহ তাআলা পিতামাতাকে সন্তানের 14টা হক আদায় করার তৌফিক দান করুক, এবং সন্তানকেও পিতামাতার 14টা হক দেওয়ার তৌফিক দান করুক। আজকের যে আলোচনা হয়েছে, আল্লাহ সেই কথাগুলির উপর আমল করার তৌফিক দান করুক। যে মাদ্রাসার উপলক্ষে আজকের আয়োজন, মাদ্রাসাকে আল্লাহ কবুল করুক।